नमस्कार बंधुरा केमन आছেন সবাই। টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। এই দেখুন পাবদা মাছগুলোকে ভেজে নেব। আজকে রান্নাটা মা করবে, চলুন দেখে নিই মা কীভাবে পাবদা মাছের রান্নাটা করছে। প্রথমে আমরা গ্যাসটাকে অন করে দেব, দিয়ে এবার ভালো করে আমরা কড়াইটা গরম করে নেব। এবার কড়াইতে আমরা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। এবার আমরা মাছ ভাজাটা দিয়ে দেব। এই মাছ খুব ফোটে, তাই একটু দূরে সরে যাবেন। মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে যেন গায়ে ছিটে না আসে। এবার আমরা মিক্সিতে সর্ষেটা বেটে নেব। দেখুন আমি সাদা সর্ষে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন জিরে দিয়ে দেব। জিরে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে আগে একটু ঘুরিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এবং লবণ দেব। দেখুন আমাদের এরকম পাউডার হয়ে গেছে। মিক্সিতে করতে গেলে যদি লঙ্কা এবং লবণ জল দিয়ে দেন তাহলে সর্ষেটা ভালো করে বাটা হবে না, তাই আগে এরকম করে ঘুরিয়ে নেবেন, দেখবেন পাউডার হয়ে যাবে। তার মধ্যে এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটু লবণ দেব, লবণ দিলাম। এবার আমরা একটু জল দিয়ে এটা ঘুরিয়ে নেব। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমরা তুলে নেব। আমাদের দেখুন সর্ষেটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমরা চলুন রান্নাটায় ফিরে যাই। এবার শুকনো লঙ্কা বা তেজপাতাটা দিয়ে দেবো, তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এবার আমরা টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সেই সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, একটু নেড়ে নেব। এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা মিক্সি দেওয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। আর এতে পরিমাণ মতন গরম জলটা আমরা দিয়ে দেব। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এইবার ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ফুটে এসেছে। এবার আমরা ভেজে রাখা পাবদা মাছগুলো ছেড়ে দেব। এবার আমরা এর মধ্যে পাবদা মাছটা ছেড়ে দিচ্ছি।
এটাকে হালকা করে আমরা নেড়ে নেব। এবার আমরা সুন্দর করে এটাকে ঢেকে দেব। এবার আমরা ঢাকনাটা তুলব। এবার হালকা করে নেড়ে দেবো, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা করে নাড়া দেবেন। এবার আমরা এটাকে নামিয়ে নেব।